মন্ত্রীমশাই বললে, রাজামশাই জানেন আমার একজন চেনা লোক আছে যে মন্ত্রপুত আয়না তৈরি করে দেয়। ওই আয়নার সাথে আপনি কথা বললে আপনি আপনার মনের কথাও বলতে পারবেন, মনের কথা সব বলে দেবে আপনাকে। বলে, তাই নাকি? দেখি তো কে সেই মন্ত্রপুত আয়না বানিয়ে নিতে পারে। তাহলে তুমি তাড়াতাড়ি করে মন্ত্রপুত আয়না বানিয়ে নিয়ে আসো। মন্ত্রী মশাই বলে, 1000 মোহর লাগবে রাজামশাই। রাজামশাই বলে, বেশ, আমি 1000 মোহর তোমায় দিচ্ছি। গোপাল বলে, রাজামশাই এগুলো যথেষ্ট বুজরুকি, আপনি কেন বিশ্বাস করছেন? মন্ত্রী বলে, গোপাল তুমি চুপ করবে। তারপর 1000 মোহর নিয়ে মন্ত্রী নেচে নেচে আনন্দে আয়নার দোকানে থেকে একটা আয়না কিনে নিয়ে তারপর ছোটদের কাছ থেকে ফুটো করে নেয় আয়নাটাকে। নিয়ে গিয়ে বটাঘটাকে গিয়ে বলে, বটাঘটা শোন, তোদেরকে একটা কাজ করতে হবে, কেমন? তাহলে তোদেরকে কিছু মোহর দেব, আমারও কিছু আয় হবে। তোরা এই আয়নাটাকে আমি রাজামশাইকে দেবো, কেমন? আয়নার তলায় একটা ফুটো করা আছে, ওই আয়না থেকে একটা পাইপ লাগিয়ে দেবো, আর ওই পাইপের শেষ প্রান্ত থেকে তোরা কথা বলবি, তাহলে রাজামশাই আর বুঝতে পারবে না। ওরা তো রাজি হয়ে যায়। তারপর ওই আয়নাটাকে নিয়ে কে মন্ত্রীমশাই রাজামশাইকে দেয়। রাজামশাই বলে, মন্ত্রী আমি কি তাহলে মন্ত্র আয়নার সাথে কথা বলতে পারি? মন্ত্রী বলে, না না রাজামশাই, উত্তর দিকে জানালাটা খুলে আপনি এখন রেখে দেন, সারা রাত রেখে দেন, কালকে সকালে উঠেই কথা বলবেন। বলে, বেশ। তারপর ওই উত্তর দিকে জানালা খুলে আয়নাটাকে রেখে দিয়ে রাজামশাই রানীমা শুয়ে পড়ে। রাত্রিবেলা বটাঘটা গিয়ে ওই আয়নার তলায় মুখ লাগিয়ে দিয়ে নিজে দুজনে অপেক্ষা করতে থাকে। সকালবেলা হতে রাজামশাই আয়নাটার কাছে এসে বলে, নমস্কার মন্ত্রপুত আয়না, আমি রাজা কৃষ্ণচন্দ্র, বলুন তো আমায় কেমন দেখতে লাগছে? বড়া তখন অন্যরকম গলার আওয়াজ করে বলে, তোকে তো খুব সুন্দর দেখতে লাগছে রে, খুব সুন্দর দেখতে, তুই এই কৃষ্ণনগরে সব থেকে সুন্দর ব্যক্তি রে। এই শুনে রাজামশাই তো খুব খুশি হয়ে যায়। রাজামশাই বলে, ও রানী ওঠো ওঠো, দেখো মন্ত্রপুত আয়না কেমন কথা বলছে। রানীমা বলে, কি বলো? বলে, হ্যাঁ গো রানীমা, এসে জিজ্ঞেস করে যে তোমরা কে। তখন বলে, আমি ঈশ্বর প্রত্যুত্ন মন্ত্রপুত আয়না। এই শুনে রানীমা অবাক হয়ে যায়। আর ওদিকে গোপালের কিনে শাড়ি নেওয়ার জন্য কান্নাকাটি করে থাকে। গোপাল মনে করে যে যাই রাজামশাইয়ের সাথে পুরো দেখা করি, তারপর না হলে রাজামশাই গিয়ে বলবো। গোপাল তখন রাজামশাইয়ের সাথে দেখা করতে এসে দেখে রাজামশাই ওই মন্ত্রপুত আয়নার সাথে কথা বলতে থাকে। গোপাল মনে মনে ভাবে, আয়না কখনো কথা বলতে পারে নাকি, দেখি তো একবার গিয়ে। তারপর গোপাল ওই রাজবাড়ির তলায় যখন উত্তর দিকে জানালার ওই বাড়ির বাইরের নিচে এসে যখন দেখে বটাঘটা ওই পাইপের মুখ দিয়ে কথা বলছে, গোপাল বলে, বেটা এদিকে মন দিবে, বেটা এবার ধরা পড়বে। সঙ্গে সঙ্গে দড়ি দিয়ে বটাঘটাকে বেঁধে ফেলে। তারপর ওর পাইপের মুখটার কাছে গোপালকে কথা বলে থাকে। রাজামশাই বলে, কি তোমরা বললে না তো আমাকে সত্যি সত্যি সুন্দর দেখতে লাগছে? গোপাল যখন বলে যে না, তোকে সুন্দর দেখতে নয়, তোকে দেখতে লাগছে না, সুন্দর তো একমাত্র ঈশ্বর। বলে, কিছুক্ষণ আগে যে তুমি বললে আমায় সুন্দর দেখতে লাগছে। গোপাল তখন বলে, ওটা মন্ত্রীমশাই বটাঘটাকে দিয়ে বলাচ্ছিল, তোর কাছ থেকে 1000 মোট নিয়েছি। রাজামশাই বলে, তাহলে তুমি কে? বলে, আমি গোপাল। রাজামশাই, গোপাল আপনি নিচে এসে একবার দেখে যান কাণ্ড কারখানাগুলো, আমার কথা তো বিশ্বাস করছিলেন না। রাজামশাই বলে, তাই নাকি গোপাল? যাই তো যাই। আমি নিচে এসে দেখে বটাঘটাকে বাঁধা অবস্থায় রয়েছি। রাজামশাই বলে, গোপাল এ কি, তুমি একটা আমাকে এত বড় রানার কাছ থেকে প্রধানের কাছ থেকে পুরোপুরি বাজারে গোপাল, নইলে তো আমি পুরোপুরি ফেসেছিলাম। গোপাল, এই নাও তুই 500 মোহর নাও, তোমার গিন্নির জন্য শাড়িও আনবে, আর তোমরা পুজোতে আনন্দ করবে, আর বেটা মন্ত্রীকে আমি ছাড়বো না। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনেক কিছু মজার গল্প পাওয়ার জন্য।